আইএসএস কলকাতার যে ইন্টারভিউর জন্য মানে কিভাবে প্রিপারেশন নেওয়া দরকার বা কীভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে তার জন্য আমি বেসিক কিছু বেস্ট টিপস আমি তোমাদেরকে দেবো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি। তো আমাকে একজন মেল করেছিল, খুবই ভালো লেগেছিল, সো থ্যাংক ইউ তার জন্য। তো ইন্টারভিউর জন্য কিছু মানে ভিডিও আপলোড করার জন্য বা কিছু টিপস আপলোড করার জন্য সে বলেছিল। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, দেখো ইন্টারভিউ যখন তুমি দিতে যাবে তোমাকে বেসিক কিছু তোমাকে মাথায় রাখতে হবে। কি দেখো, ইন্টারভিউ বোর্ডে সর্বপ্রথম কিন্তু তোমাকে বিশাল কঠিন লেভেলের কোশ্চেন জিজ্ঞাসা করবে না। তোমাকে প্রথমে জিজ্ঞাসা করবে তোমার কোন কোন মানে টপিক বা কোন কোন সাবজেক্ট তোমার ভালো লাগে, এটা ফার্স্ট অফ অল তারা জিজ্ঞাসা করে। তুমি কিছু নাম দিলে, আমি রেফার করব যে সলিড স্টেট ফিজিক্স। দেখো যেহেতু আইএসসিএসে যাচ্ছ, আইএসসিএস কিন্তু মেটেরিয়াল সায়েন্সের জন্য খুবই ভালো, মানে আইএসসিএসে মেটেরিয়াল সায়েন্সের রিসার্চটা খুব ভালো হয়, ঠিক আছে। তো মেটেরিয়াল সায়েন্সটা কিন্তু তোমরা ভালো করে তৈরি করে যাও, ঠিক আছে। কি প্রথমত এটা বলছি আমি, মেটেরিয়াল সায়েন্স, ক্লিয়ার, মানে সলিড স্টেট ফিজিক্স বেসিক্যালি, তাই তো, সলিড স্টেট ফিজিক্স এইটাকে তোমরা স্কিপ করো না, এখান থেকে কিন্তু প্রশ্ন তারা ধরেই। সলিড স্টেট ফিজিক্সের মধ্যে কী কী মানে পড়া যেতে পারে বা কী কী ইম্পর্টেন্ট দেখো তোমরা জানো বেসিক্যালি। সো বেসিক যে হট বা ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো বলি আমি। প্রথমত প্যাকিং ফ্র্যাকশন, এই জিনিসগুলো দেখে নেবে যে কার কোনটা প্যাকিং ফ্র্যাকশন, কত প্যাকিং ফ্র্যাকশন হয়, ঠিক আছে। সে স্ট্রাকচারগুলো দেখে নিলে, ব্র্যাভিস ল্যাটিসগুলো দেখে নিলে, দিয়ে তোমরা ওই ইয়েটা করবে মিরর ইন্ডেক্স যেগুলো করি আমরা সেগুলো দেখবে, ঠিক আছে। এবং ব্র্যাগস ল ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ম্যাগনেটিজম থেকে প্রচুর প্রশ্ন দেয়, ডায়াম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিজম, ওসব রিলেটেড কিন্তু কোশ্চেন কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করতে পারে ইন্টারভিউ রিলেটেড, ওকে, মানে জাস্ট বেসিক। হ্যাঁ, তারপরে যেরকম সুপার কন্ডাক্টিভিটি রয়েছে, সো আমি যদি কিছু লিখি ম্যাগনেটিজম, ঠিক আছে, মানে তার মেকানিজম কেমন কি হ্যান ত্যান সেগুলো। তোমার রয়েছে সুপার কন্ডাক্টর, খুব হট টপিক, মানে খুবই রিসার্চ হচ্ছে সুপার কন্ডাক্টর উপরে। সুপার কন্ডাক্টর ক্লিয়ার, এখান থেকে ওই টাইপ 1 সুপার কন্ডাক্টর কি, টাইপ 2 সুপার কন্ডাক্টর কি, ক্লিয়ার। তারপরে নানাবিধ যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে সুপার কন্ডাক্টর রিলেটেড। দিয়ে তোমাদের রয়েছে যেরকম ব্লোচ থিওরাম, সেটা খুব ইম্পর্টেন্ট, ব্লোচ থিওরাম, ঠিক আছে। তো এই যে বেসিক যে জিনিসগুলো এগুলো খুবই, যেরকম যদি একটু ভেতরের দিকে ঢোকে তখন কি হল ইফেক্টের দিকে চলে আসে। দেখো এই ইন্টারভিউর কিছু মেথড রয়েছে, মেথডোলজি কেমন হওয়া দরকার তোমার, মেথডোলজি বা মেথড। দেখো কয়েকটা মেথড তোমাকে ফলো করতে হবে। প্রথম কথা কি, মানে ওরা কেমন কোয়েশ্চেন করে যে এই জিনিসটা কি, যেরকম হল ইফেক্ট, সাপোজ এই হল ইফেক্ট, প্রথমে কেমন কোয়েশ্চেন করবে যে হল ইফেক্ট কি, সো হোয়াট, মানে হল ইফেক্টটা কি সেটা কোয়েশ্চেন করবে। যদি তুমি আনসার দিতে পারো তখন একটু এগোবে তারা, তখন বলবে এই হল ইফেক্টটা কেন করা হয়, হোয়াই হলো। 3 নম্বর কি, আচ্ছা বুঝলাম যে হল ইফেক্ট কাকে বলে, বুঝলাম কেন করা হয় তাও বুঝলাম, কোথায় অ্যাপ্লিকেশন করা হয়, সে অ্যাপ্লিকেশন কি এর, তাহলে কাকে বলে, কেন, অ্যাপ্লিকেশন। যদি এমন কিছু ইয়ে হয় যার এক্সাম্পল দিয়ে বোঝাতে বলতে হয়, যে একটা এক্সাম্পল দিয়ে বোঝাও দেখি জিনিসটা এমন, ঠিক আছে, মানে তার গুরুত্ব ইম্পর্টেন্স কতখানি সেটা যদি বলতে পারো, ইম্পর্টেন্স কতখানি, ইম্পর্টেন্স। এই যে 4-5টা জিনিস যে বললাম এগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই 4টে জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। যে কোনো জিনিস যখন পড়বে কি সেটা পড়ে নেবে আগে। যেরকম সাপোজ তোমাকে বললাম আমি যে সলিড স্টেট ফিজিক্সে তুমি পড়ছো, হ্যাঁ,
প্যাকিং ফ্র্যাকশন, রাইট? সো প্যাকিং ফ্র্যাকশন বলছো তুমি, প্যাকিং ফ্র্যাকশন। তাহলে আগে জানতে হবে কি হোয়াট ইজ প্যাকিং ফ্র্যাকশন হলো। তারপর কেন এটাকে ইউজ করা হয়, এর অ্যাপ্লিকেশন কোথায়, এর ইম্পর্টেন্স কী, এইগুলো তোমাদেরকে তৈরি করে নিতে হবে, বেসিক বেসিক জিনিসগুলো। ক্লিয়ার? তো সলিড স্টেট ফিজিক্স থেকে কিন্তু প্রচুর কোশ্চেন করতে পারে, কারণ ম্যাক্সিমাম বেসিক্যালি আইএসসিএসে মেটেরিয়াল সায়েন্সের উপর রিসার্চটা খুব ভালো হয় আর কি, ঠিক আছে? তো এই সলিড স্টেট ফিজিক্সটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে করে যাও। মেন বেসিক আরও কিছু টপিক রয়েছে, সেগুলো তোমরা করো, মানে বেসিকটা ক্লিয়ার করো যে এই মানে এইটা হচ্ছে এটা হয়, এটা এই কাজে লাগে, এর অ্যাপ্লিকেশন এখানটায়, এর ইম্পর্টেন্স এটা, এই বেসিক জিনিসগুলো তৈরি করে দাও, বুঝতে পারলে? মানে নানাবিধ তোমাকে ক্যালকুলেশন করতে দেবে না যে হ্যাঁ তুমি এটা ডেরিভেটিভ করো, যে এই যে ব্লুজ যে থিওরেম বললাম আমি, তার ডেরিভেটিভ করো, ঠিক আছে? কনিক পেনিং মডেলটা ওটা ডেরিভেশন করো, সেগুলো কিন্তু তোমাকে বলবে না। তোমাকে বলতে হবে যে কনিক পেনিং মডেল যেটা আমরা পড়ছি, আমরা সেটা কোথায় অ্যাপ্লাই হয়, কেন সেটাকে কাজে লাগে, সেই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে তৈরি করে নাও সলিড স্টেট ফিজিক্স থেকে, ঠিক আছে? দিয়ে তোমরা যদি বলো মডার্ন ফিজিক্স, আচ্ছা সলিড স্টেট ফিজিক্সটা খুব ইম্পর্টেন্ট বললাম। দেন তোমরা মডার্ন ফিজিক্সের বেশিরভাগই আমরা কী বলি, কোয়ান্টাম মেকানিক্সের কথা বলি, কিন্তু মানে এখন যেটা মানে দেখো কোয়ান্টাম মেকানিক্সের কথা অনেকেই বলে, যে আমরা বলি কোয়ান্টাম মেকানিক্স আমার ভালো লাগে খুব, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স থেকে এমন কিছু কোশ্চেন করা যেতে পারে যেগুলো আনসার তোমরা দিতে পারবে না। তো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে কোয়ান্টাম মেকানিক্সটাকে। আমি বলবো মানে যেগুলো থেকে দেখো একদম ডিরেক্ট তুমি আনসার করতে পারবে সেগুলো তৈরি করো, বুঝতে পারলে কী বললাম? মানে যেগুলো থেকে ডিরেক্ট আনসার হবে, যেরকম সলিড স্টেট ফিজিক্স যদি তুমি তৈরি করো, এখান থেকে তুমি ডিরেক্ট আনসার দিতে পারবে, স্ট্রেট ফরওয়ার্ড আনসার হবে। তাহলে কি সুবিধা না তোমার? যেখানে ধরো ঘাটাতে পারবে, যেরকম কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু স্যারটা প্রচুর ঘাটাতে পারে, তো এটাকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করো। মানে পড়বে না তা নয়, কিন্তু পড়বে, কিন্তু ওইখানে মেজরে রাখবে না এটাকে, যে তোমার কোন কোন টপিক ভালো লাগে ওটাকে রাখো, মেজরে রেখো না ওটাকে, এটা বলবো আমি। কারণ ওইখান থেকে কিন্তু প্রচুর মানে কোয়েশ্চেন করে প্রচুর মানে করতে পারে, ঠিক আছে, দমিয়ে দিতে পারে। তো একটা কথা বলবো, যেটা তোমরা কখনোই তোমাদের কনফিডেন্সটা হারাবে না, ঠিক আছে? সেটা ওরা কিন্তু ফলো করে, দেখে, ওরা চেষ্টা করে। ইন্টারভিউতে ওরা কী কী অবজার্ভ করে দেখো, প্রথমত তোমার নলেজ দেখতে চাইবে, ঠিক আছে, নলেজ দেখবে। বি তোমার কনফিডেন্স দেখবে, তোমার কনফিডেন্স কেমন, এই জিনিসগুলো কিন্তু তারা, এই দুটো জিনিস অবশ্যই তারা অবজার্ভ করে। দেখো নলেজ তোমার কীভাবে বুঝবে, যে তুমি কেমন কোশ্চেন আনসার করতে পারছো, তাই তো? কনফিডেন্স কেমনভাবে তুমি বুঝবে, ওরা কিন্তু দেখো সিম্পল কোশ্চেন থেকে হার্ড কোশ্চেনের দিকে যাবে, সিম্পল থেকে একটুখানি হার্ড কোশ্চেনের দিকে আসবে, রাইট? তাহলে সিম্পল থেকে হার্ডের দিকে আসবে। যখন হার্ড কোশ্চেন করা হবে, ওরা জানে যে এই অ্যান্সারটা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় হয়তো, তো তোমার ওরা এটাই ফলো করবে। ওরা কিন্তু শুধু আনসার চাইছে না তোমার কাছ থেকে, এটা বুঝতে হবে। ওরা কিন্তু তোমার কাছে আনসার চাইছে না, ওরা চাইছে যে তুমি কতখানি মানে কীভাবে তুমি সেটাকে হ্যান্ডেল করতে পারছো তুমি, ঠিক আছে? ওই কোয়েশ্চেনটাকে তুমি কীভাবে তুমি হ্যান্ডেল করতে পারছো সেটা ওরা দেখবে। এবং ইন্টারভিউতে যেটা হয় বেসিক্যালি, ওরা কিন্তু তোমাকে একটা ওয়েতে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে পথ দেখিয়ে দেখিয়ে এগিয়ে নিয়ে যাবে। ওরা কিন্তু তোমাকে প্রথমেই দমিয়ে দেবে না। তোমাকে একটা প্রশ্ন, সেমিকন্ডাক্টর একটা প্রশ্ন করলো তোমাকে, সাপোজ পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে, ওকে, এখানে কোন ধরনের মানে ডোপিং যে এলিমেন্ট হয়, এলিমেন্টস সেগুলো ইউজ করা হয়, তোমাকে জিজ্ঞাসা করতে পারে। এখানে বলতে পারে যে পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার কে, তো তুমি পারছো না, তোমাকে তখন ওরা ক্লু দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কেন পি টাইপ সেমিকন্ডাক্টর ইউজ করা হয়, সেমিকন্ডাক্টরের ইম্পর্টেন্স কী, কেন সেমিকন্ডাক্টর ইউজ করছে ওরা, কন্ডাক্টর তো ছিলই, কেন সেমিকন্ডাক্টর আসলাম আমরা, এই বেসিক জিনিসগুলো যে একদম বেসিক, যে এটা কেন হয়, মানে কেন, এই কোয়েশ্চেনগুলো তোমার মাইন্ডে কিন্তু আসতে হবে। ইন্টারভিউ দিতে যাচ্ছ মানে এই কোয়েশ্চেনগুলো তোমার মাইন্ডে আসতে হবে, যে কী, কেন, কোথায় অ্যাপ্লাই করবো, এর ইম্পর্টেন্স,
এই 4টে কোশ্চেন তোমার মাইন্ডে অবশ্যই আসতেই হবে, যেটাই পড়ো না কেন তুমি, তবেই তোমার কি বেসিকটা ক্লিয়ার হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো ওরা কিন্তু এই হার্ড কোশ্চেন দিয়ে বোঝাতে চায় যে তোমার কনফিডেন্সটা কতখানি লেভেলে তুমি মানে ঘাবড়ে যাচ্ছ কি ঘাবড়ে যাচ্ছ না সেটা দেখার চেষ্টা করে। তো এটাই বলবো, ঘাবড়াবে না। ধরো তুমি একটা কোশ্চেন আনসার পারলে না, একটা কোয়ান্টাম মেকানিক্স থেকে সবাই একটা কোশ্চেন দিল তোমাকে, হ্যাঁ, সেটা তুমি বলতে পারছো না সেই মুহূর্তে, হতেই পারে। সেখানে তুমি কি করবে, ডিরেক্ট তুমি যখন পারছো না বলতে, তখন তুমি বলবে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সরি, রাইট? মনে নাই পড়তে পারে, কিন্তু তারা জানে যে হয়তো এই মুহূর্তে তার মনে পড়ছে না। ইন্টারভিউ মানে সেই মুহূর্তে অনেক কিছু ঘটে ভেতরে, সেটা নাই মনে করতে পারে। সো সেটাই বলবো, আর ঘাবড়ে যাবে না, ঠিক আছে? যেটা পারলে না ঠিক আছে বলে দেবে যে এটা পারবো না স্যার, এরকম ব্যাপার। তো ঘাবড়ে যাবে না, নিজের উপর বিশ্বাস রাখবে। ক্লিয়ার? আচ্ছা, সবই পারবে। দেখো ইন্টারভিউ তো ওরা নিজেরাও জানে যে আমি যদি 10টা কোশ্চেন করি, 10টার মধ্যে 10টাই পারবে এরকম লোক পাওয়ার সংখ্যা খুবই কম। ওরা দেখে যে এই 10টার মধ্যে যতগুলোই পারছে না কেন, সে কতখানি অ্যাকুরেট পারছে, প্লাস ও কতখানি ওর কনফিডেন্ট আছে, এটা ওরা দেখে। এবং ওরা যে এগিয়ে নিয়ে যায় না, একটা ওয়েতে ওরা এগিয়ে নিয়ে যায়। হ্যাঁ, মানে ধরো তোমাকে সাপোজ ম্যাক্সওয়েল ইকুয়েশন ধরলো, সাপোজ সিম্পল আমি যদি বলি ক্লাসিক্যাল মেকানিক্সে ম্যাক্সওয়েল ইকুয়েশন, রাইট? 4টে ম্যাক্সওয়েল ইকুয়েশন তোমাকে লিখতে বললো। ওকে, ম্যাক্সওয়েল ইকুয়েশন, ওকে, ম্যাক্সওয়েল, এটা খুবই মানে ইম্পর্টেন্ট, হ্যাঁ, ম্যাক্সওয়েলস ইকুয়েশন। Divergence of electric field equal to rho by epsilon 0. Divergence of magnetic field equal to 0. Curl of electric field equal to minus del v, rate of change of magnetic field. And last one is curl of magnetic field equal to mu 0 j vector plus mu 0 epsilon 0 del E del T. এটা conduction current density, এটা displacement current density. ওকে, displacement current density. ওকে, অ্যাকচুয়ালি ওকে, নো প্রবলেম। হ্যাঁ, তাহলে এই এরকম জিজ্ঞাসা করলো, তাহলে এখানে বলতে পারে যেরকম ধরো এটা কার ইকুয়েশন, যেরকম সিম্পল আমি বলছি এটা কার ইকুয়েশন, ঠিক আছে? সো এখান থেকে অনেক কিছু বলতে পারে। এখানে কতগুলো ডিপেন্ডেন্ট, আচ্ছা এই যে ইকুয়েশনটা বেসিক্যালি কার মডিফাইড ফর্ম, ঠিক আছে? কে মডিফাইড করেছে, কিভাবে মডিফাইড করেছে, তারপরে এই বেসিক জিনিসগুলো আর কি, ঠিক আছে? এরকম কোশ্চেন কিন্তু করা হয়ে থাকে। তো এটা এই যে ফর্মটা, এটা কী রিপ্রেজেন্ট করে, কেন এটা হয়, এই জিনিসগুলো তোমাদের ভালো করে তৈরি করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে কোশ্চেন করা যায়, খুবই ইম্পর্টেন্ট। দেখো যেহেতু এটা ডাইভারজেন্স করছি এবং ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, কতগুলো কম্পোনেন্ট রয়েছে এখানে টোটাল কতগুলো কম্পোনেন্ট, নাম্বার অফ কম্পোনেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আইসিএস এ ধরে কোশ্চেনটা যে কতগুলো এই যে ম্যাক্সওয়েল ইকুয়েশন তুমি লিখলে এখানে কতগুলো কম্পোনেন্টস রয়েছে, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড টোটাল মিলে কতগুলো কম্পোনেন্টস রয়েছে সেটা আমাকে বলতে বলে, মানে এরকম বলতে পারে। ওকে, তারপরে ম্যাথমেটিক্যাল ফিজিক্সটা থেকে কোশ্চেন করা হয়, সিম্পল কিছু গ্রাফ জিজ্ঞেস করা হয়, এগুলো দেখা যাবে এরকম লগ এক্সের গ্রাফ কেমন হয়, এটা যদি আমরা বলি log 1 তার গ্রাফ কেমন হবে, log 1 এর ভ্যালু কত হয় সেগুলো জিজ্ঞেস করতে পারে, এক্সপোনেনশিয়ালের গ্রাফ কেমন হয়, ঠিক আছে? তারপরে সো এরকম নানাবিধ যে গ্রাফগুলো, সেই গ্রাফগুলো দেখে যাবে গ্রাফগুলো কেমন হয় না হয়, ঠিক আছে? তবে ডেল্টা ফাংশন দেখবে, ডেল্টা ফাংশনটা কি, হ্যাঁ, কেন ডেল্টা ফাংশন, ওকে, কোয়ান্টাম মেকানিক্সে ডেল্টা ফাংশনের ইম্পর্টেন্স কি, সেগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে?
এই বেসিক বেসিক জিনিসগুলো। হ্যাঁ, তো ইলেকট্রনিক্স থেকে কিছু ধরতে পারে কোশ্চেন, যে ডায়োড থেকে কোশ্চেন করতে পারে, সেখানে কেন আমরা ওই জাংশন বলা হয় এটাকে, ঠিক আছে, ঝালাই করে দিলেও তো হয়ে যেত, মানে এরকম বলতে পারে একটা পি টাইপ রয়েছে আর একটা এন টাইপ রয়েছে, ওকে, একটা সেমিকন্ডাক্টর এদেরকে আমরা ঝালাই করে দিলাম, তাহলে তো একটা পিএন জাংশন তৈরি হয়ে গেল। তাহলে কি এটা কি হবে, এটা দ্বারা কি মানে পিএন মানে জাংশন ডায়োড বলা যাবে এটাকে, কেন বলা যাবে না, সেই জিনিসগুলো তোমাকে পড়তে হবে, বুঝতে হবে, ঠিক আছে। তারপরে বাইপোলার জাংশন, মানে বাইপোলার জাংশন কি, এটা কি ট্রানজিস্টার, এটা কেন বিজেটি বলা হয়, বাইপোলার জাংশন ট্রানজিস্টার, ঠিক আছে। কতগুলো চার্জ ক্যারিয়ার রয়েছে সেগুলো জানতে হবে, ফরওয়ার্ড বায়াস কি, রিভার্স বায়াস কি, ক্লিয়ার, এলইডি কি, এই এলইডির ফুল ফর্ম কি, তো এলইডির মধ্যে তোমার ওই কোন ধরনের সেমিকন্ডাক্টর ইউজ করা হয়, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো কেন ইউজ করা হয় না, এগুলো ইউজ করলে কী অসুবিধা হতো, কেন কম্পোজিট সেমিকন্ডাক্টর ইউজ করা হয়, এই যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ার। তো বেসিক জিনিসগুলো তৈরি করে যাও, মানে কোনো ক্যালকুলেশন নয়, বেসিক থিওরি পড়ো, যে এই যেরকম ম্যাথমেটিক্যাল ফিজিক্সে বললাম কিছু কিছু করো, গ্রাফগুলো দেখে নাও যে লগ এক্সের গ্রাফ কেমন হয়, এর গ্রাফ কেমন হয়, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা করে যাও। আর যে জিনিসগুলো বললাম, মেন যে জিনিসগুলো, যে কোনটা কি করতে হবে, কোনগুলো মাথায় রাখতে হবে, সেগুলো তৈরি করে নাও, ভয় পাবে না প্রথমত, ঠিক আছে। ওরা তোমাকে সিম্পল কোশ্চেনই করবে, শুধু বেসিক থেকে প্রশ্ন করবে যে এটা কি, এটা কেন হয়, এটা কোথায় অ্যাপ্লাই করা হয়, ইম্পর্টেন্স কি, ওরা জানতে চাইবে। মানে ওরা সিম্পল এরকম হবে, ইন্টারভিউ মানে এটাই, যে ইন্টারভিউ নেয় সে কিছু জানে না, বক্তব্য সে কিছু জানে না, হ্যাঁ, সে হচ্ছে সব জানবে তোমার থেকে, অ্যাকচুয়ালি সে সবই জানে, কিন্তু সে তোমার থেকে জানতে চাইছে, এরকম ব্যাপার। মানে একটা বাচ্চা ছেলে যেরকম কোশ্চেন করে, আচ্ছা তুমি নিউটনস লস অফ মোশন পড়লে, যে বললাম এ ফিজিক্যাল টু এম ইন্টু এ ফিজিক্যাল টু এম ইন্টু, কেন, এটা কি বলতে চাইছে, এমটা কি, এটা কি, কেন এফ হলো, এই ব্যাপারগুলো বুঝতে পারলে। তো এই জিনিসগুলো তোমরা একটু দেখে যাও, মাথায় রাখো, তোমরা ভালো করে বেসিক থিওরিগুলো পড়ো, প্র্যাকটিস করো, কোনো ক্যালকুলেশন করতে হবে না, প্র্যাকটিস করো, দেখবে হয়ে যাবে, টেনশনের কিছুই নেই, ওকে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।